লোকটা বেছে বেছে পচা সবজি কোথা থেকে যে নিয়ে আসে কে জানে। দেখো, এমন করে ঘুমোচ্ছে যেন মনে হচ্ছে কি রাজকার্যটাই না করে এসেছে। বলি, কই গো, শুনছ? ঘুম থেকে ওঠো না, তোমার সাথে দরকার আছে। না, এই লোকটাকে ভালো কথা বলে কাজ হবে না। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই পচা আলুকে আজকে নাকে গুঁজে দেব। ইস! উরি বাবা, কি পচা গন্ধ রে বাবা! গিন্নি, আবার কি ধরনের ফাজলামি! সকালবেলায় কোথায় একটু ধূপের গন্ধ নাকে যাবে তা না, তুমি কোত্থেকে একটা পচা আলু নিয়ে এসে আমার নাকে দিচ্ছ? বেশ করেছি। সকালবেলা যেমন তোমার পচা গন্ধ ভালো লাগে না, তেমনি আমারও ভালো লাগে না। এতে আমার কি দোষ গিন্নি? তোমার দোষ নয় তো কি আমার দোষ? বলি, বাজারটা কে করে আনে? সেটা না হয় আমি করে আনি, কিন্তু কিন্তু মানে? বাজার হাট যেহেতু তুমি করে আনো, তুমি কি চোখ বন্ধ করে বাজার হাট করতে যাও নাকি? চোখ বন্ধ করে বাজার করব কেন গিন্নি? তাহলে বেছে বেছে এই পচা জিনিসগুলো কেন নিয়ে আসো তুমি, হ্যাঁ? আরে গিন্নি, ওপর থেকে তো দেখে ভালোই মনে হয়, কিন্তু ভেতরে যে এরকম পচা থাকবে সেটা তো বুঝতে পারি না। তোমাকে আর বুঝতে হবেও না। তুমি সারাদিন ঘুমাও আর সময় নষ্ট করো। আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে গেলে কি সমস্যার সমাধান হবে? তাহলে কি চাইছো? কাল থেকে আমি বাজারে যাব? না না গিন্নি, তুমি ও কথা বলো না। তুমি বাজারে যাবে কেন শুধু শুধু? আমি থাকতে তোমাকে এত কষ্ট করতে হবে না। তাহলে কাল থেকে যেন ভালো সবজিগুলো নিয়ে আসা হয়। যদি কালকে পচা কিছু পেয়েছি, তাহলে খেতে দেব না, এই বলে দিলাম। আচ্ছা, তাহলে এই ব্যবসা শুরু করেছে সবজিওয়ালাগুলো। ওপরে ভালো জিনিস দেখিয়ে ভেতরে পচা মাল। আমিও দেখে নেব। হুম হুম। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, একদম টাটকা টাটকা তাজা সবজি নিয়ে যান, একদম সাধ্যের মধ্যে দাম। কেউ আমার থেকে এই কম বাজারে দিতে পারবে না। তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, পটল আলু মূলো বেগুন সমস্ত কিছুই আছে, নিয়ে যান না। বলি, এই নগেন, তুই এখানে ব্যবসা শুরু করেছিস তাই না? তার মানে কি বলতে চাইছো তুমি? আমি তো ব্যবসায়ী, ব্যবসা করবো না তো কি করব? তা বলে তুই এমন ব্যবসা করবি আমাদের কাছ থেকে টাকা নিয়ে তুই আমাদের খারাপ মাল দিবি তাই না? এই সকালবেলা একদম উল্টো পাল্টা কথা বলবে না। আমি কি খারাপ মাল দিয়েছি তোমাদের? নিজের সবজি কোনোদিন নিজে খেয়ে দেখেছিস? মানে আমি নিজের সবজি নিজে খাবো না, বিক্রি করব? মূর্খের মতো কথা বলছো কেন? আমি মূর্খের মতো কথা বলিনি। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, আমার সমস্ত পয়সা ফেরত দাও। এক টাকাও ফেরত দেবো না আমি। সবজি কিনেছো যখন, তখন দেখে নাওনি কেন? তা বলে কি তুমি আমাদেরকে খারাপ মাল দিয়ে দেবে? এই যাও যাও, সকালবেলায় কানের কাছে চিৎকার করো না। তোমার যদি খারাপ মাল মনে হয় তাহলে সেগুলো ফেলে দিয়ে যাও। এক টাকাও ফেরত পাবে না বলে দিলাম। ঠিক আছে, সময় আসুক, আমিও দেখে নেব। সকালবেলায় মাথা খারাপ করতে চলে আসে, যত সব খ্যাপামো করবার জায়গা পাইনি। কাকা, এ ঠিকঠাক হবে তো গো? আমার না খুব ভয় ভয় লাগছে। ভয়ের কিছুই নেই। হ্যাঁ, এই সবজি তুলে তার উপর হালকা করে ছড়িয়ে দেবে। আর না হলে এক বালতি জলে এক সিপি দিয়ে সেই জলে সমস্ত সবজি ডুবিয়ে রাখবে, তাহলে দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। বেশ, তুমি যখন বলছো তাহলে তোমার কথা বিশ্বাস করলাম। আরে আমি মিথ্যে কথা বলি না। তোমাদের এই সবজি বিক্রেতা নগেন, ও তো আমার কাছ থেকে ওষুধ নিয়ে যায়। ওর সবজিগুলো দেখেছো কি সুন্দর! তা দেখেছি বই কি। ও, তাহলে তোমার কাছ থেকে সমস্ত জিনিস কিনে নিয়ে যায়? তাহলে আর বলছি কি, এই শোনো, এই হরিপদকে বিশ্বাস করলে তুমি জীবনে কোনোদিন ঠকবে না। আমি ভালো জিনিসটা ভালো দামে ঠিকই দিই, বুঝলে? বেশ বেশ, তাহলে এই ওষুধটা কত টাকা দেবো? তুমি আমাকে 200 টাকা দিও। হ্যাঁ, আমার কাছ থেকে কিছু কম করে নিলে ভালো হতো না? কি করে কম নেব ভাই? কিছু কম করে নেওয়ার নেই। দাও, তুমি যখন বলছো তাহলে দাও, 20 টাকা কম।
এই তো এভাবেই মিথ্যে কথা বলে একটা ওষুধ আর একটা প্যাকেটে ভরে বিক্রি করে দিতে হবে। এই না হলে এই মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধগুলো বিক্রি করা যাবে না। আহা, এ কি বলে সবজি, যেমন রূপ তেমন স্বাদ, কিন্তু আমার সবজির দাম কি কেউ কখনো দেবে? আমার তো মনে হয় না। লোকে ভেজাল জিনিস খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে যে আসল এবং খাঁটি সবজি যে কেমন হয় সেটাই ভুলে গেছে। কি গো, আজকে দুটো বেগুন তুলে দাও না, ভেজে খাওয়া হবে। আর দুটো গাজরও দাও, একটা ভেজ ডাল করব। এই না না, আমার বাগান থেকে কিছুই তোলা যাবে না। আমি আমার সবজির বাগানকে নিজের বুকে করে আগলে রাখবো, কাউকে হাত দিতে দেবো না। এটা কোনো কথার মতো কথা বললে তুমি? সবজিগুলো তাহলে কি জন্য উৎপন্ন করেছো? সবকটা সবজি তো কিছুদিন বাদে পচে যাবে। আসলে কি জানো তো, এত স্নেহ দিয়ে আমি আমার এই সবজির বাগান তৈরি করেছি, এখান থেকে কোনো কিছু কাউকে দিতে মন চায় না। এ আবার তোমার কি ধরনের কথা বাপু? দুটো সবজি তুলে নিয়ে বাজারে বিক্রি করলে তো দুটো পয়সা হাতে আসতো। সেটাও করবে না। এখন যদি তুমি আমাকে বেগুন আর গাজর না দাও, তাহলে কিন্তু আজকে ঘরে রান্না বন্ধ। চাপ দিও না গিন্নি, চাপ দিলে আমি থাকতে পারি না, না খেয়ে কি থাকা যায়? দেখো, এইভাবে যদি তুমি বাগানটাকে সাজিয়ে রাখো, তাহলে সবজিগুলো উৎপন্ন করে লাভ কি হয়েছে তোমার? অত লাভ ক্ষতি আমি বুঝি না। তাহলে এখানে বসে থাকো দিনরাত, আমিও ঘরে রান্না করব না। এই না না গিন্নি, তুমি শুধু শুধু রাগ করো না। এই নাও, নিয়ে যাও কয়েকটা বেগুন আর গাজর। আহারে, আমার বুকে কি কষ্ট হচ্ছে, আমার সাধের বেগুন আর গাজর তুলে দিতে হবে। ব্যাস, এবার তুমি থাকো যতক্ষণ পারো, আমি ওইদিকে দেখি রান্নাটা সারি। গিন্নি এক পক্ষে কথাটা ঠিকই বলেছে। আমি সবজিগুলো উৎপন্ন করে শুধু শুধু ফেলে রেখেছি কেন? যদি কয়েকটা তুলে বিক্রি করি তাহলে তো আমারই লাভ হবে। যে ঋতুতে যে সবজি হবে আমি বারবার চাষ করব, তাতে আমার সময়টাও কাটবে, হাতে কটা টাকাও আসবে। ঠিক আছে, তাহলে এই পরিকল্পনাটা করতে হবে, কয়েকটা সবজি তুলে বাজারে যেতে হবে। 500, 600, 700। বাহ, এই তো আজকে ভালোই মুনাফা হয়েছে। এইভাবেই কাজ চালিয়ে যেতে হবে। আরে, রতন এখন আসছে কেন? কি হে রতন, আজকে আসতে এত দেরি করলে কেন ভাই? এখন তো সব সবজি আমার শেষ হয়ে গেছে। আমি তোমার কাছ থেকে আর সবজি কোনোদিন নেব না। সে কি, কেন? আমি আবার কি করলাম? কি করলাম মানে? ভেবে দেখো কি করেছো। আমি অত এখন ভাবতে পারছি না। বলো তো শুনি, আমি কি করেছি? আরে তুমি আমাদেরকে ঠকিয়েছো, ভালো সবজির নাম করে খারাপ সবজি দিয়েছো। আরে সকাল থেকে সেই এক কথা শুনতে হচ্ছে আমাকে। কি ব্যাপার বলো দেখি। তোমার সবজিগুলো দেখতেই ভালো, ভেতরগুলো সবই পচা। আমাকে তো আরেকজন এসে বলে গেল, তার সঙ্গে তো রীতিমতো ঝগড়া করলাম, কিন্তু এই কথা কি সত্যি? সত্যি না হলে আমি কি তোমার সাথে এমন মশকরা করতে এসেছি? আরে না না, আমি সে কথা বলিনি। মানে সত্যি যদি এরকম হয় তাহলে তো খারাপ ব্যাপার। এবার সবজির ভেতরগুলো যে এরকম খারাপ হবে কেন সেটাই তো বুঝতে পারছি না। তুমি দেখছি কিছুই বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? না ভাই রতন, আমি মিথ্যে বলছি না। তাহলে আমাকে একটু খুঁটিয়ে দেখতে হবে। ওসব দেখা দেখি পরে হবে। এখন আমি অবিনাশবাবুর কাছে যাচ্ছি তোমার নামে নালিশ করতে। এ রক্ষে করো ভাই, আমি সত্যিই জানি না যে আমার সবজিগুলো কেন এরকম হচ্ছে। তুমি আমার নামে শুধু শুধু নালিশ করো না। যা বলবার অবিনাশবাবুর কাছে গিয়ে বলবে, চলো, এখানে তোমার কথার কোনো মূল্য নেই। ঠিক আছে ভাই, তাই চলো। আমি দোষ করিনি যখন, তখন আমার ভয় পাবার কিছুই নেই।